আজকের যুগে নেশা শব্দটির সঙ্গে আমরা শুধু মাদক, অ্যালকোহল বা সোশ্যাল মিডিয়ার আসক্তিকেই যুক্ত করি। কিন্তু প্রকৃত নেশা কি তাই? না, আসল নেশা হলো এমন একটি অভ্যাস যা একবার রপ্ত করলে জীবনকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেয়। সেটাই হলো পরিশ্রমের নেশা। এই নেশা কখনো ক্ষতিকর নয়, বরং তা আপনাকে করে তুলবে অপ্রতিরোধ্য। পরিশ্রমের নেশা মানে কেবল কাজ করা নয়, বরং স্বপ্নের পিছনে পাগল মতো ছোটা। যেমন নদীর স্রোত কখনো থামে না, তেমনি এই নেশায় আক্রান্ত ব্যক্তি লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অদম্য থাকে। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার চারপাশে কিছু মানুষ দিনরাত একটি কাজে মগ্ন? তাদেরকে অনেকে পুঁথিগত বিদ্যার গণ্ডমূর্খ বলে উপহাস করে, কিন্তু বাস্তবে এরা জানে কিভাবে ফোকাস আর টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে সাফল্য ছিনিয়ে আনতে হয়। বিশ্বের শীর্ষ 10% সফল মানুষ এই গোত্রের, যারা 1 ও 2 বছর কঠোর পরিশ্রম করে বাকি জীবন উপভোগ করে। পরিশ্রমের 2 রূপ। 1. লক্ষ্যহীনভাবে কাজ করা, যেমন গাছ লাগানোর বদলে বীজ ছড়ানো। 2. পরিকল্পনা করে একাগ্রতা নিয়ে এগোনো, যেমন সত্যজিৎ রায় পথের পাঁচালী লেখার সময় বছরখানেক গ্রামে কাটিয়েছিলেন। তেমনি সাফল্য চাইলে গভীর মনোনিবেশ প্রয়োজন। একসাথে অনেক কাজে মন সম্পর্কে হলে ফলাফল শূন্য। একটি ফুলকে সুন্দর করে ফোটাও। স্মার্টফোন, নোটিফিকেশন এগুলো মনোযোগের শত্রু। সময়ের বাঁধন টানুন, অপ্রয়োজনীয় জিনিসে ডিলিট বাটন চাপুন। একদিনে একটি লক্ষ্য, প্রতিদিন 2 ঘন্টা শুধু একটি কাজে দিন, যেমন পড়াশোনা বা ব্যবসার প্ল্যান। ফোনের স্ক্রিন টাইম কমিয়ে বইয়ের পাতায় সময় দিন। আপনার কাজের প্ল্যান কিভাবে শুরু করবেন তা আজই একটি কাগজে লিখুন। আমার জীবনের লক্ষ্য কি? উত্তর জানার পর ঠিক করুন কোন পথে পরিশ্রম করবেন। মনে রাখবেন, পরিশ্রম কখনো বিফলে যায় না।